আমার সামনে দেখা যাচ্ছে আপনার 0 পয়েন্ট, এই যে 0 পয়েন্ট, পাশেই সচিবালয় আর ডাইন পাশে হচ্ছে জিপিও। বাংলাদেশে যত রাস্তা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাস্তা দেখেন, এই যে এই রাস্তাগুলো যদি দখলে দূষণে সয়লাভ হয়ে যায় তাহলে আমরা ভালো কি আশা করতে পারি বলেন? আমরা বলবো না যে তোমরা ব্যবসা করো না, অবশ্যই তারা ব্যবসা করবে। আমার মনে হয় তারা ভ্যানে করে বা অন্য কোনো ঠেলা গাড়িতে করে তারা আপনার মহল্লায় মহল্লায় অলিতে গলিতে তারা করতে পারে আর কি। এই সমস্ত ফল ফলাদি বিক্রি করতে পারে। কিন্তু এদেরকে যদি এইভাবে সুযোগ দেওয়া হয় তাহলে তো এরা দেশের সর্বনাশ করবেই। ওই যে 0 পয়েন্ট দেখা যাচ্ছে, এটা সচিবালয়, আর এ পাশে প্রেস ক্লাব, পল্টন সবই দেখেন অবস্থা। এই দেখেন। আমাদের দেশে একটা প্রবাদ আছে যে ছোটো লোক যদি বড় লোক হয়, ছোটো লোক বড় লোক হলে কিন্তু দেশের মান ইজ্জত থাকে না। দেখেন এই যে এই দেখেন এরা এখানে ব্যবসা করতেছে, ময়লা ফেলতেছে, ড্রেনগুলো বন্ধ হচ্ছে, এখানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এই দেখেন এই দেখেন, অথচ প্রচুর প্রচুর জায়গা আছে, ইচ্ছে করলে সে সমস্ত জায়গা তারা ব্যবসা করতে পারে। দেখেন কি সুন্দর। এখন এখানে খোলামেলা আছে তাই এগুলো দেখানো সম্ভব হলো। এই দেখেন চুল পাকছে কিন্তু আসলে বুদ্ধি পাকে নাই। এটা যে অন্যায়, এভাবে সরকারি জায়গা দখল করে, নিরীহ জনগণের জায়গা দখল করে এভাবে ব্যবহার করা সম্পূর্ণ অন্যায়। অথচ ঠিক আমাদের এই যে মার্কেট দেখেন, এর পাশেই আছে বাংলাদেশের সবচেয়ে বড় যে পুলিশ হেডকোয়ার্টার, সেটা আছে। তারপরে পাশে আছে হাইকোর্ট, জজ কোর্ট, সবই আছে, কিন্তু শুধু এর বাস্তব প্রয়োগ নাই, আইন নাই। দেখেন এই যে বিশাল খাটের মতো, বিশাল খাট পেতে দেশে রাস্তার মাঝখানে, যেন বাপ দাদার পৈতৃক সম্পত্তি। এই দেখেন কতটা ভয়ঙ্কর। এখন প্রশাসন যদি দায়িত্বশীল আচরণ না করে তাহলে এদেশের কল্যাণ কখনো আসতে পারে না, কারণ প্রশাসনই এখান থেকে প্রতিদিন কোটি কোটি টাকা আয় করে প্রতিদিন। আমি যতটুকু জানি যে তাপস সাহেব, আমাদের তাপস সাহেব যিনি এখন নাই, তিনি প্রতিদিন এই গুলিস্তান থেকে 3 কোটি টাকা ইনকাম করতেন। দেখেন টুপিতে 6 লাভ, কিন্তু আইনের কিছুই নাই। দেখেন দেখেন সম্পূর্ণ রাস্তার মাঝে বসে বসে দেখেন এই যে আর এক মোল্লায় দেখেন, এই যে আবার কি জানি চাপ আসছে। এই যে আর একজন দেখেন, এই যে অথচ আমরা বলি না যে তোমরা ব্যবসা করো না। যার যার এলাকায় বা যার যার মহল্লায় তারা অলিতে গলিতে বসে কিন্তু তারা ব্যবসা করতে পারে। কিন্তু এখানে বড় রকমের ব্যবসা করবে, এই দেখেন মানুষের ক্ষতি করা এদের উদ্দেশ্য। এই দেখেন এই এদেশ চলবে, এভাবেই চলবে, কিন্তু এদেশের কোনো কল্যাণ হবে না, মানে ভালো কিছু করা সম্ভব হবে না। এখন খুব সকালবেলা, চারিদিকে ফাঁকা, এই জন্য হয়তো লোকজনের সমাগম কম, কিন্তু যখন এখানে প্রচুর গাড়ি চলা শুরু করবে তখন আর এখান থেকে চলা যাবে না। দেখেন বড় বড় বিশাল বিশাল ওই বাক্স পেট্রা এগুলো দিয়ে রাস্তাগুলো বন্ধ করে রাখছে। দেখেন পুলিশ আছে, পুলিশরা ঘটকের মধ্যে টেকনিক্যালি ওদের সাথে কথা বলে, এবং সন্ধ্যার পরে তারা চাঁদা আদায় করে, সন্ধ্যার পরে, যাতে ক্যামেরায় এই ছবিগুলো ধরা না যায়। বুঝছেন, এই হলো বিষয়। এতে সে কল্যাণ আসবে না। কারণ এই বাঙালি জাতির রক্তের মধ্যে দুর্নীতি ঢুকে গেছে, এদের রক্তে রক্তে দুর্নীতি। দেখেন রাস্তার ঠিক মাঝখানে, দেখছেন ঠিক রাস্তার মাঝখানে। এই কাপড় মানুষে কি সারা বছর কেনে না, ওই বছরে একবার হয়তো বা 2বার কিনলো, এই তো ওটা বিশেষ সময়ে মার্কেটে কিনলেই হয়। কিন্তু এভাবে এইগুলো নিয়ে রাস্তার মাঝখানে দেখেন, এই যে আমরা চলে আসছি আপনার গুলিস্তান মাজার, গুলিস্তান মাজারের পাশে। দেখেন কি নারকীয় দৃশ্য। যে সময়টা 10 মিনিটে পার হওয়া যেত
সেই সময়টা আপনার লাগে 1-2 ঘন্টা। আমার হাতের ডাইন পাশে আছে আপনার পুলিশ হেডকোয়ার্টার। তারপরে আরেকটু সামনে গেলে আপনার জজ কোর্ট, আর পিছনে আছে হাইকোর্ট। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই আছে, কিন্তু কি কাজের বেলা ঠন 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 ঠন।